একটি মেয়ে যখন বড় হয় সে শুধু বড় হয় না, সাথে বড় হয় তার কাঁধের দায়িত্বগুলো। ছোটবেলায় বাবার হাত ধরে চলা সেই মেয়েটি একদিন নিজেই পুরো সংসারকে আগলে রাখার শক্তি পায়। আমরা মেয়েরা হয়তো খুব আবেগী, কিন্তু প্রয়োজনের সময় আমরাই পৃথিবীর সবচেয়ে শক্ত মানুষ। আমাদের জীবনটা অনেকটা মোমবাতির মতো, নিজে পুড়ে গিয়ে অন্যকে আলো দেয়াটাই যেন আমাদের অস্তিত্ব। সংসার মানে শুধু চার দেয়াল আর আসবাবপত্র নয়, সংসার মানে নিরন্তর আপোষ, ভালোবাসা আর ত্যাগের গল্প। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে সবার শেষে ঘুমানো পর্যন্ত এই দীর্ঘ পথ চলায় নিজের ক্লান্তিটুকুও আমরা অনেক সময় ভুলে যাই। কখনো রান্নার ধোঁয়ায় চোখের জল লুকাই, আবার কখনো নিজের স্বপ্নগুলোকে একটা বাক্সে বন্দি করে রাখি প্রিয় মানুষদের হাসি মুখ দেখব বলে। কিন্তু মনে রাখবেন, এই ত্যাগ কখনো কোনো দুর্বলতা নয়, এটাই আপনার জীবনের সবচেয়ে বড় মাহাত্ম্য। অন্যের যত্ন নিতে নিতে আমরা কিন্তু নিজেদের যত্ন নিতে একদম ভুলে যাই। মনে রাখবেন, একটি ক্লান্ত মন নিয়ে কখনো সুন্দর সংসার করা যায় না। আপনি যদি নিজে খুশি না থাকেন তবে অন্যদের খুশি রাখবেন কিভাবে? তাই দিনের কিছুটা সময় নিজের জন্য রাখুন। একটা বই পড়া, এক কাপ চা শান্তিতে খাওয়া বা নিজের পছন্দের কাজ করা, এগুলো বিলাসিতা নয়, এগুলো আপনার অধিকার। নিজেকে ভালোবাসুন, কারণ আপনি ভালো থাকলেই আপনার চারপাশটা ভালো থাকবে। যারা ভাবেন আপনি শুধু একজন গৃহিণী বা নারী, তাদের কথা গায়ে মাখবেন না। আপনি একটি আস্ত পৃথিবী গড়ে তোলার কারিগর। ধৈর্য আপনার শক্তি আর মায়া আপনার ভূষণ। প্রতিকূলতা আসবেই, অভাব অনটন বা মান অভিমান থাকবেই, কিন্তু ভেঙে পড়বেন না। লোহা যেমন আগুনে পুড়ে খাঁটি হয়, নারী জীবনও তেমনি সংগ্রামের মধ্য দিয়ে পূর্ণতা পায়। নিজের স্বপ্নগুলোকে একেবারে হারিয়ে যেতে দিবেন না। সংসারে কাজের ভিড়ে আপনার ভেতরের সেই ছোট্ট মেয়েটিকে বাঁচিয়ে রাখুন। আপনার পরিশ্রম হয়তো সবসময় স্যালুট পায় না, কিন্তু উপরওয়ালা সব দেখেন। নিজের উপর বিশ্বাস রাখুন, আপনি অপরাজেয়। সকালে উঠে কিচেনের সবগুলো ধোয়াপালা শেষ করে এখানে সকালে চনা আর মুড়ি, কিছু টমেটো আর সালাদ কেটে নিয়ে এখানে নিচ্ছি আমের আচার। এটা গত বছরের করে রাখা আমের আচার। এটা নিয়ে একটু আমি ছেলেকে নিয়ে বসে একসাথে দুজনেই চনা খাচ্ছি। আজকে ছুটির দিন, এটা শুক্রবারের ব্লগ। তো এইখানে বসে মা ছেলে দুজনে একসাথে একই প্লেটে বসে চনাটা খেয়ে নিব। তো এভাবে আচার দিয়ে চনা খেতে আমাদের খুবই ভালো লাগে। তো এখন অন্য কিছু খেতে ইচ্ছে করছে না, তখন কী করবো, সকাল সকাল আর বাইরে পাঠাবারও কেউ নেই পরোটা আনার। তো এখানে বসে আমরা দুজনে মিলে নাস্তাটা সেরে নিলাম। আর এদিকে রান্নাবান্নার জন্য দেশি মুরগিটা আমি ধুয়ে আগে থেকে কেটে ফ্রিজে রাখছিলাম, এখন ধুয়ে পরিষ্কার করে নিছি। আর এখানে এটা রান্নার জন্য পেঁয়াজটা ব্লেন্ড করে নিচ্ছি, এটা তুলে দিব। আমরা প্রায় বড় কোনো অর্জনের অপেক্ষায় থাকি, কিন্তু সংসার জীবনের আসল আনন্দ লুকিয়ে থাকে ছোট ছোট মুহূর্তগুলোতে। বৃষ্টির দিনে এক কাপ গরম চা, সন্তানদের সাথে কাটানো একটুখানি খেলার সময়, কিংবা দিন শেষে পরিশ্রান্ত হয়েও আপনজনের তৃপ্তির হাসি, এগুলোই তো আমাদের জীবনের সঞ্চয়। বড় বড় প্রাপ্তি চেয়েও এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের বেঁচে থাকার রসদ যোগায়। তাই প্রতিদিনের ব্যস্ততার মাঝে এই মুহূর্তগুলোকে উপভোগ করতে শিখুন। মাঝে মাঝে ভিড়ের মাঝেও আমাদের খুব একা লাগে। মনে হয় কেউ কি আমার মনের কষ্টটা বুঝতে পারছে, কেউ কি দেখছে আমার এই হাড় ভাঙা খাটুনি। মনে রাখবেন, পৃথিবী আপনাকে স্বীকৃতি দিক বা না দিক, আপনার নিজের কাছে নিজের সৎ থাকাটাই আসল। আয়নার সামনে দাঁড়িয়ে যখন নিজেকে দেখবেন, তখন যেন গর্ব করে বলতে পারেন, হ্যাঁ, আমি আমার দায়িত্ব পালনে কোনো কমতি রাখিনি। আপনার মনের জোরই আপনার সবচেয়ে বড় সঙ্গী। কারো মেয়ে, কারো স্ত্রী বা কারো মা হওয়া যেমন গর্বের, তেমনি নিজের একটা আলাদা পরিচয় থাকাও খুব জরুরি। শখ হোক কিংবা কোনো ছোট কাজ হোক, নিজের গুণগুলোকে মরে যেতে দেবেন না। রান্নার দক্ষতা যেমন একটা শিল্প, তেমনি আপনার গান গাওয়া, সেলাই কিংবা ছবি আঁকাটাও আপনার সত্তার অংশ। সংসারের হাজারো কাজের ভিড়ে নিজের সেই সত্তাটিকে অন্তত সপ্তাহে একদিন সময় দিন। দেখবেন জীবনটা কতটা অর্থবহ হয়ে ওঠে। আজ হয়তো সময়টা খুব কঠিন যাচ্ছে, চারপাশটা অন্ধকার মনে হচ্ছে, কিন্তু মেঘ কখনো চিরস্থায়ী হয় না। আপনার আজকের এই ধৈর্য আর পরিশ্রম আগামীর জন্য একটা শক্ত ভিত্তি তৈরি করছে। প্রতিটি সূর্যাস্ত যেমন একটি নতুন সূর্যোদয়ের বার্তা দেয়, তেমনি আপনার জীবনের প্রতিটি লড়াই আপনাকে আরও পরিণত আর শক্তিশালী করে তুলছে। বিশ্বাস রাখুন, সুসময় আসবেই। জীবনটা ছোট, তাই না পাওয়ার আক্ষেপ করে দিন পার না করে যা আছে তা নিয়ে সুন্দরভাবে বাঁচার চেষ্টা করি। আমরা মেয়েরাই পারি একটি সাধারণ ঘরকে স্বর্গ বানিয়ে তুলতে। নিজেদের সম্মান করুন, একে অপরের পাশে দাঁড়ান, কারণ একজন নারীই জানে আরেকজন নারীর সংগ্রামের গভীরতা কতখানি। রান্নার কাজগুলো সেরে নিয়ে আমি এসে এখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। ছেলেরা উঠছে, আজকে যেহেতু
ছুটির দিন একটু দেরি করে ঘুম থেকে উঠছে সবাই, ছোট ছেলেটা বিশেষ করে। তো ও ওঠার পর আমি এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। সংসারে আমরা মেয়েরা কত কিছু যে নিঃশব্দে ছেড়ে দিই তার হিসাব হয়তো কেউ কোনোদিন রাখবে না। পছন্দের নীল রঙের শাড়িটা কেনা হলো না কারণ বাচ্চার স্কুলের ফি দিতে হবে, কিংবা খুব ক্লান্তিতেও পছন্দের সিনেমাটা দেখা হলো না কারণ কাল ভোরে সবার জন্য নাস্তা তৈরি করতে হবে। না, এই না হওয়া বিষয়গুলোই কিন্তু একটা সুন্দর পরিবার গড়ে তোলে। তবে এই ত্যাগের মাঝে যেন নিজের অস্তিত্ব হারিয়ে না যায়। নিজের ছোট ছোট ইচ্ছাগুলোকেও মাঝে মাঝে প্রাধান্য দিন। মনে রাখবেন, আপনি রোবট নন, আপনি একজন মানুষ। সাংসারিক জীবনে মান অভিমান আর ভুল বোঝাবুঝি থাকবেই। কখনো নিজের প্রিয় মানুষটির কঠোর কথা আমাদের বুকটা ভেঙে দেয়, কিন্তু সেই কষ্ট আঁকড়ে ধরে বসে থাকলে ক্ষতিটা আপনারই বেশি। ক্ষমা করতে শেখা মানে হেরে যাওয়া নয়, বরং নিজের মনের শান্তি বজায় রাখা। তবে হ্যাঁ, নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে নয়। নিজেকে এমনভাবে তৈরি করুন যেন আপনার মনতাও আপনার কাছে শ্রদ্ধার কারণ হয়ে দাঁড়ায়। মা হিসেবে আমরা চাই আমাদের সন্তানরা যেন পৃথিবীর সেরা মানুষ হয়, কিন্তু তার আগে আমাদের নিজেদের জন্য তাদের উদাহরণ দিতে হবে। আপনি যদি সারাক্ষণ মুখ বুজে কষ্ট সহ্য করেন তবে আপনার সন্তানও হয়তো সেটাই শিখবে। তার চেয়ে বরং তাকে দেখান কীভাবে প্রতিকূলতার মাঝেও হাসি মুখে মাথা উঁচু করে বেঁচে থাকতে হয়। আপনার জীবন সংগ্রামী হবে তাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা। যারা ভাবছেন জীবনটা শুধু রান্নাঘর আর চার দেয়ালের মাঝে আটকে আছে তাদের বলছি, আশা হারাবেন না। বর্তমানের এই কঠিন সময়টাই আপনাকে আগামী দিনের জন্য ধৈর্যশীল বানাচ্ছে। জীবনটা একটা দীর্ঘ সফর, আর এই সফরে আপনার ভূমিকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি আছেন বলে এই পৃথিবীটা এত মায়াময়। তাই প্রতিদিন নতুন উদ্যমে জাগুন, নতুন স্বপ্ন দেখুন। রুমগুলো সব গুছিয়ে নিয়ে আমি এখন এখানে বারান্দা থেকে যেগুলো কাপড় শুকিয়ে গেছে ওগুলো সবসময় এই সোফাতেই রাখি। এখন কাপড়গুলো আমি ভাঁজ করে নিচ্ছি, জায়গাটাকে পরিষ্কার করে নিব। পরিষ্কার করে ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিব একেবারে। তো একসাথে কাজ ধরলে সবগুলো কাজ একসাথে করা হয়ে যায় আসলে। আর কাজ না করে ফেলে রাখলে তখন আলসেমি লাগে, আর কাজ না করলেও ভালো লাগে না। তো প্রতিদিন এগুলো হচ্ছে যে আমার ডেইলি রুটিনের কাজ আর কি। ঘর গোছানো, রান্না বান্না, এই কাপড় গোছানো। কাপড় গোছানোটা অবশ্য আমি সপ্তাহে 1 দিন বা 2 দিন করে থাকি, কারণ এখানে কাপড় শুকিয়ে গেলে তারপরে সেই সোফাতে রাখি, তারপর ওগুলো সবগুলো ভাঁজ করে নিই আর যার যার জায়গায় রেখে দিই। এই তো রুম গোছানো শেষ। রুম টুম গুছিয়ে নিয়ে এখানে আমি হাজব্যান্ডের পাঞ্জাবিটা, প্যান্ট আর বাচ্চাদের কাপড়গুলো আয়রন করে নিচ্ছি, যেহেতু শুক্রবার তারা এগুলো পরে মসজিদে যাবে, তাই তাড়াহুড়া করে এগুলো আয়রন করে নিচ্ছি। অন্যান্য সব কাজ শেষ করে এসে এখন প্রতিবারই আমি এগুলো আয়রন করে দিই ওদের কাপড়গুলো। তো এটাতেই আমার শান্তি, এটাতেই হচ্ছে প্রশান্তি। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।